আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার দেশের আকাশ থেকে বিদায় নিয়েছে কুয়াশা বেল্ট, দেখা মিলেছে রোদের। এর মাঝে আবারও সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। শুরু হয়েছে নতুন শৈত্যপ্রবাহ। দিনের বেলা সূর্যের দেখা গেলেও রাত নামতেই তাপমাত্রা নেমে যাচ্ছে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিধ্বংসী লঘুচাপ। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আশ্রে পড়তে শুরু করেছে। উত্তর পশ্চিম হিমালয় থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডা বাতাস, যার প্রভাবে আজ রাতের মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 6.9 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 7.6 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 7.3 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 8.2 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জ 7 ডিগ্রি সেলসিয়াস, যশোর 7 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া 7.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কুড়িগ্রাম, আরিচা, নরসিংদী, নারায়ণগঞ্জ অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, রাজারহাট, ডিমলা অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 থেকে 8.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শ্রীমঙ্গল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ 7ই জানুয়ারি বুধবার এবং আগামীকাল 8ই জানুয়ারি বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে প্রথমে নিম্নচাপটির আপডেট সম্পর্কে জেনে নিব। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করে আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এদিকে শ্রীলঙ্কার উপকূলে এবং ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করেছে এবং এই সময় দেখতে পাচ্ছি এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং এটি কিন্তু পরিপূর্ণ শক্তি নিয়ে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনার পর সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এই লঘুচাপের প্রভাব কিন্তু বাংলায় পড়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে আপনার ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডা বাতাস বাংলায় প্রবেশ করছে, যার প্রভাবে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে এবং কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রির নিচে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্যের আকাশেও তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ভোর রাতের দিকে তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে। এদিকে ভারতের উত্তরবঙ্গ, আসাম, এদিকে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের আকাশেও আমরা দেখতে পাবো মোটামুটি 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌরাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, মালদা, পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা
আসাম অঞ্চলগুলোতেও মোটামুটি 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু কুয়াশাচ্ছন্ন কোনো মেঘমালা নেই এবং এদিকে বিহারের দিকে আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, যার প্রভাবে আগামীকালকেও কোনো প্রকার কুয়াশা বেল্ট বা মেঘমালার সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের গভীরে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে বিধ্বংসী লঘুচাপ তৈরি হয়েছে, যেটি কিন্তু ইতিমধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনতে শুরু করেছে এবং এর কিছুটা প্রভাব এদিকে ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতেও পড়তে শুরু করেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই লঘুচাপের প্রভাবে বাংলায় কোনো প্রকার প্রভাব পড়ার সম্ভাবনা নেই এবং বাংলায় কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই, মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্যও কোনো প্রকার সতর্ক সংকেত জারি করা হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।